আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলিজা ভুনা অনেক মজার একটা খাবার, তবে অনেকের ক্ষেত্রে রান্নার পরও আস্তে একটা গন্ধ থেকে যায়। আমার আজকে রেসিপিটা ফলো করলে সেই সব সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আমি এখানে 1 কেজি কলিজা ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5টি এলাচ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। কলিজাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি কলিজাটা সিদ্ধ করব না, বলক আসলে নামিয়ে নেব। কলিজাটা আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5টি এলাচ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লবঙ্গ এবং একটি কালো এলাচ। পেঁয়াজ বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি কলিজা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জায়ফল জয়িত্রী গুঁড়া। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে অল্প আঁচে কষিয়ে নেব। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব যাতে তলানিতে লেগে না যায়।
কষানো হলে সামান্য পানি দিয়ে দিচ্ছি কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য। কলিজাটা আমি একদম লো হিটে রান্না করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।